আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির জনসংখ্যা বা পপুলেশন চ্যাপ্টার থেকে মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো এইখানে যে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখান থেকে তোমাদের কোনো লং কোশ্চেন বা 5 নম্বরের প্রশ্ন আসবে না, আসবে 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। তাহলে সেই হিসাবে আমি আগে কিন্তু ম্যালথাসের তত্ত্ব 3 নম্বরের মতো করে তোমাদেরকে করিয়ে দিয়েছি। আজকে মাইগ্রেশন থেকে যত কোশ্চেন আসতে পারে সমস্ত কোশ্চেনটা আলোচনা করব। যারা অলরেডি আমার চ্যানেলে আছো তারা জানো যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা তোমাদের সবচেয়ে কঠিন পোর্শন, সেই সমস্ত অধ্যায়, অর্থাৎ মোট 6টা অধ্যায় আছে। সমস্ত অধ্যায়ের ক্লাস ভিডিও আকারে শুধু নয়, পিডিএফও দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত পিডিএফগুলো পাওনি, আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি এখনও পর্যন্ত পাঠিয়ে দিতে পারি। আজকে যে পরিব্রাজন নিয়ে আলোচনা করব, তার আগে বেশ কয়েকটি টার্ম আলোচনা করি। মুভমেন্ট, মানুষ যখন তার নিজের কাজের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে বা এক স্থান থেকে অন্য স্থানে জাস্ট গেল, সেটাই হচ্ছে মুভমেন্ট। আবার কর্মসূত্রে, আর্থসামাজিক, রাজনৈতিক প্রভৃতি কারণে এই যখন যাতায়াতটা নিত্য হতে থাকে, প্রতিদিন হতে থাকে, তখন তাকে বলছে কমিউটেশন বা যাতায়াত। নিত্য যাতায়াতটা হচ্ছে কমিউটেশন। আর যারা এই রকম দৈনন্দিন যাতায়াত করে তাদেরকে বলে নিত্যযাত্রী বা কমিউটার। আবার যখন বাসভূমি ছেড়ে কিছুদিনের জন্য অন্য জায়গায় গিয়ে বসবাস করে, তখন তাকে বলে অস্থায়ী পরিব্রাজন, যেটা সেমি মাইগ্রেশন। আবার মানুষ যখন স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যায়, তখন সেটাকে বলছে পরিব্রাজন বা মাইগ্রেশন। আমি সমস্ত নোটসটা তোমাদেরকে দিচ্ছি এবং সঙ্গে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেব। এখানে পরিব্রাজনের কারণ, পরিব্রাজনের যে প্রকারভেদ, সমস্তটা, মানে এটা পড়লে তোমাদেরকে আর নতুন করে কিছু করার দরকার নেই। তার সঙ্গে সঙ্গে পরিব্রাজন সংক্রান্ত টার্ম যেগুলো, পরিব্রাজনের গন্তব্যস্থল, বহির্মুখী পরিব্রাজক, অন্তর্মুখী পরিব্রাজক, অভিবাসন, প্রবাসন, স্থূল পরিব্রাজন, নিট পরিব্রাজন, সমস্তটা আলোচনা করব। তাহলে নোটসটা দেখতে থাকো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমাকে আরও বেশি বেশি করে তোমাদের জন্য ক্লাস করতে ইন্সপায়ার করবে। যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হতে চলেছে, অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। তাহলে দেখতে থাকো ক্লাসটা। প্রথমে কি তোমাদেরকে দেখাবো পরিব্রাজনের সংজ্ঞা, ডেফিনেশন অফ মাইগ্রেশন। মানুষ যখন বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক, প্রাকৃতিক সমস্যার জন্য নিজের বর্তমান বাসস্থান ছেড়ে নতুন কোনো স্থানে স্থায়ীভাবে বসবাসের জন্য গমন করে, তখন তাকে পরিব্রাজন বলে। তাহলে এটি গেল পরিব্রাজনের সংজ্ঞা। এরপরে যদি নিট পরিব্রাজন, আই মাইনাস ই। আই মানে কি? ইন মাইগ্রেন্টস, অর্থাৎ নির্দিষ্ট এলাকায় আগত মানুষের সংখ্যা যারা ইন করছে, ইন করলে সেটাকে বলছে ইন মাইগ্রেন্টস। আই মানে যারা আসছে, আগত মানুষের সংখ্যা, মাইনাস ই আউট মাইগ্রেন্টস, নির্দিষ্ট এলাকা থেকে বহির্গত মানুষের সংখ্যা, সেটাই কিন্তু নিট পরিব্রাজন ঘটছে। যতজন এলো মাইনাস যতজন গেল। এরপরে আমরা পরিব্রাজনের কারণ দেখব। পরিব্রাজন কি কি কারণে ঘটে থাকে, এটা 2 নম্বরের প্রশ্ন এলে তোমরা পারলে সবগুলোই লিখবে, কারণ এখানে প্রত্যেকটি কারণ তুলে ধরা আছে। ফুল মার্কসের জন্য অবশ্যই সবগুলো কারণ লিখো। কর্মসংস্থানের সুযোগ, উচ্চশিক্ষা লাভের সুযোগ, রাজনৈতিক অস্থিরতা হলে মানুষ এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, দাঙ্গা, যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পরিত্রাণ, যেমন ভূমিধস, ভূমিকম্প, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি যখন হয়, তখন মানুষ এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। বিবাহজনিত কারণে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয়। তাহলে পরবর্তী যে কারণগুলো আছে, পরিবেশগত কারণ, জীবন ধারণগত সুযোগ সুবিধা এবং উচ্চাভিলাষ। এই উচ্চাভিলাষ বা জীবন ধারণগত সুবিধার জন্য কিন্তু আন্তর্জাতিক পরিব্রাজন, মানে আমরা দেখেছি, ধরো ভারত থেকে যারা, এগুলো কথা প্রসঙ্গে আসবো, ব্রেন ড্রেন কি, ব্রেন গেন কি, উচ্চাভিলাষ বা উচ্চশিক্ষা লাভের জন্য বা ভালো চাকরির সুযোগের জন্য কেউ কেউ চলে যাচ্ছে ইউএসএ, কেউ চলে যাচ্ছে জাপান, এগুলো এরকম ধরনের আন্তর্জাতিক পরিব্রাজন ঘটে। যাই হোক, কারণগুলো এখানে দেখো 8টা কারণ তুলে ধরা হয়েছে, তার মধ্যে প্রাকৃতিকের মধ্যে অনেকগুলো আবার কারণ। এইগুলো লিখলেই তুমি 2-এ 2 পাবে।
এরপরে আসবো পরিব্রাজনের প্রকারভেদ। সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিব্রাজনের শ্রেণীবিভাগ করেছেন। যেমন যদি স্থায়িত্বের বিচারে দেখি দীর্ঘকালীন পরিব্রাজন, স্বল্পকালীন পরিব্রাজন, দৈনিক পরিব্রাজন। দূরত্বের বিচারে যদি দেখি স্বল্প দূরত্বের পরিব্রাজন, মাঝারি দূরত্বের পরিব্রাজন, অধিক দূরত্বের পরিব্রাজন। তাহলে স্থায়িত্বের ভিত্তিতে দীর্ঘকালের জন্য কেউ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, আবার স্বল্পকালের জন্য যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে, আবার দৈনিক পরিব্রাজনও ঘটে। সেই রকমই দূরত্বের ভিত্তিতে স্বল্প দূরত্বে পরিব্রাজন ঘটছে, বা মাঝারি দূরত্বে, বা অধিক দূরত্বে। এবার রাষ্ট্র সীমানার বিচারে অভ্যন্তরীণ পরিব্রাজন, অর্থাৎ দেশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, সেখানে স্থায়ীভাবে বসবাস হতে পারে বা কিছুদিন অস্থায়ী মাইগ্রেশন হতে পারে। আরেকটা আন্তর্জাতিক পরিব্রাজন, যেটা এক দেশ থেকে বিদেশে বা অন্য দেশে যাওয়া। এরপরে পরিব্রাজনের বাধ্যবাধকতার বিচারে, মানে কেউ কেউ যেতে বাধ্য হয়, সেটা বাধ্যবাধকতামূলক পরিব্রাজন, কেউ স্বেচ্ছায় যায়, সেটা স্বেচ্ছায় পরিব্রাজন। তাহলে দৃষ্টিভঙ্গিটা পরিব্রাজনের বাধ্যবাধকতা, তাতে দুটো ভাগ, স্বেচ্ছায় আর বাধ্যতামূলক। জনবসতির বৈশিষ্ট্য অনুসারে এখানে গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে। আবার সাংস্কৃতিক বিচারে হয় রাজনৈতিক পরিব্রাজন এবং সামাজিক পরিব্রাজন। এরপরে পরিব্রাজনের উৎসস্থল, এই যে তোমাদেরকে বললাম এই 2 নম্বরের কোশ্চেনের জন্য এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা করলেই তোমাদের সম্পূর্ণ মানে পরিব্রাজন থেকে যত সমস্ত কোশ্চেন সবগুলোই কাভার হয়ে যাবে। পরিব্রাজনের উৎসস্থল বা প্লেস অফ অরিজিন অফ মাইগ্রেশন, যখন কোনো ব্যক্তি কোনো স্থান বা কোনো অঞ্চল ত্যাগ করে অন্য স্থানে চলে যায়, তখন ছেড়ে যাওয়ার স্থানকে পরিব্রাজনের উৎসস্থল বলে। যেখান থেকে চলে যাচ্ছে মানে যেখানে সে ছিল সেটাই তো তার উৎস, সেটাকে বলছে পরিব্রাজনের উৎসস্থল। এরপরে আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, মধ্য এশিয়া থেকে আর্যরা সিন্ধু নদীর তীরে এসে বসবাস শুরু করেছিল, তাই আর্যদের পরিব্রাজনের উৎসস্থল হলো মধ্য এশিয়া। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে পরিব্রাজনের উৎসস্থল। এরপরে পরিব্রাজনের গন্তব্যস্থল, প্লেস অফ ডেস্টিনেশন অফ মাইগ্রেশন, যখন কোনো ব্যক্তি একটা স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, যেই স্থানে বসবাস করছে সেটাকে যেখানে চলে গেল সেই জায়গাটাকে বলছে পরিব্রাজনের গন্তব্যস্থল। তাহলে প্লেস অফ ডেস্টিনেশন অফ মাইগ্রেশন এটা হলো। এরপরে আমরা যাব বহির্মুখী পরিব্রাজক। পরিব্রাজন কিন্তু নয়, আমি বললাম সমস্ত টার্মগুলো তোমাদেরকে করিয়ে রাখবো যাতে পরীক্ষার সময় হয়ে যায়। পরিব্রাজক মানে কিন্তু কোনো ব্যক্তি, যখন পরিব্রাজন সেটা হচ্ছে ঘটনা। তাহলে যে ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ কোনো অঞ্চল ছেড়ে সাময়িকভাবে বা চিরতরে বসবাস করার জন্য গমন করে তাকে বহির্মুখী পরিব্রাজক বলে, ব্যক্তি। এবার বহির্মুখী পরিব্রাজন কি? কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো অঞ্চল ছেড়ে সাময়িকভাবে চিরতরে বসবাসের জন্য গমন করলে সেই ঘটনাকে, ব্যক্তি হচ্ছেন পরিব্রাজক আর ঘটনা হচ্ছে পরিব্রাজন। এরপরে অন্তর্মুখী পরিব্রাজক, অন্য কোনো স্থান থেকে যে ব্যক্তি নতুন কোনো স্থানে আসে তাকে অন্তর্মুখী পরিব্রাজক বলে। তাহলে পরিব্রাজক মানে বা পরিব্রাজক সবসময় ব্যক্তি, যখন অন্য কোনো স্থান থেকে যে ব্যক্তি নতুন স্থানে আসছে, যেখানে আসছে সেখানে তার অন্তর্মুখী পরিব্রাজন ঘটছে, ঘটনাটা পরিব্রাজন। এবং যদি কোনো ব্যক্তি হয় মানে যিনি করছেন তিনি হচ্ছেন পরিব্রাজক। তাহলে কোনো স্থান থেকে যে ব্যক্তি, এখানে ব্যক্তি, আবার পরের কোশ্চেনে পরিব্রাজন আছে, অন্য কোনো স্থান থেকে এক বা একাধিক ব্যক্তি নতুন কোনো স্থানে এলে সেই ঘটনাকে অন্তর্মুখী পরিব্রাজন বলে। উদাহরণ হিসাবে 1971 সালে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক লোক বসবাসের উদ্দেশ্যে ভারতে আসে। তাহলে এখানে অন্তর্মুখী পরিব্রাজন ভারতের ক্ষেত্রে এসেছে, এখানে অন্তর্মুখী পরিব্রাজন ঘটেছে। এরপরে আমরা অভিবাসনটা মনে রাখার একটা সহজ পদ্ধতি বলি। তোমরা এখানে আই দিয়ে শুরু, অভিবাসন মানে ইন করছে, যেই দেশে ইন করবে। ধরো যদি ভারত থেকে ইউএসএতে কেউ যায়, ইউএসএতে সে ইন করছে, তাহলে ইউএসএতে তার কি হচ্ছে অভিবাসন বা ইমিগ্রেশন। বা কেউ বিদেশ থেকে এসে ভারতে বসবাস করছে, ভারতের ক্ষেত্রে তার ইমিগ্রেশন, যেখানে ইন আই দিয়ে শুরু সেখানে ইমিগ্রেশন। এবার সংজ্ঞাটা দেখে নিই। বিদেশ থেকে যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে আসে, তখন সেই পরিব্রাজনকে চলে আসে যেই স্থানটাতে আসছে সেখানে ইন করছে, সেটা হচ্ছে অভিবাসন। উদাহরণ হিসেবে 1947 সালে পাকিস্তান থেকে ভারতে অনেক লোক স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে আসে। এক্ষেত্রে ভারতে ওই সকল ব্যক্তির অভিবাসন ঘটেছে, যারা অভিবাসন করে তাদেরকে বলে অভিবাসী বা ইমিগ্রেন্ট। এরপরে আমরা চলে যাব প্রবাসন। প্রবাসন হচ্ছে বিদেশে চলে যাওয়া,
বা এক্সিট করা, ই দিয়ে শুরু, প্রবাসন, এখানে একারটা হবে না, এক সেকেন্ড, এখানে একারটা হবে না, প্রবাসন, এখানে ই দিয়ে শুরু, জানবে এক্সিট যেখান থেকে করছে। যদি ভারত থেকে কেউ এক্সিট করে বিদেশে, ভারতের ক্ষেত্রে তার এক্সিট বা এমিগ্রেশন, কিন্তু ভারত থেকে সে যেখানে গেল সে দেশে তার কিন্তু ইমিগ্রেশন, আই দিয়ে শুরু, ইমিগ্রেশন ঘটছে। তাহলে প্রবাসনের সংজ্ঞাটা দেখে নিই। কোনো নির্দিষ্ট দেশ থেকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে বলে প্রবাসন। যারা বিদেশে যায় তাদেরকে বলে এমিগ্র্যান্ট। যেমন ইমিগ্র্যান্ট দেখেছিলাম, সেরকম এমিগ্র্যান্ট বা তাদেরকে বলছে প্রবাসী। এরপরে স্থূল পরিব্রাজন বা গ্রস মাইগ্রেশন, একটি নির্দিষ্ট একটি স্থান থেকে মোট বহিঃপরিব্রাজন এবং অন্তঃপরিব্রাজনের সমষ্টিকে স্থূল পরিব্রাজন বলে। নিট পরিব্রাজন, নিট বা প্রকৃত পরিব্রাজন, কোনো স্থানের অন্তঃপরিব্রাজন ও বহিঃপরিব্রাজনের বিয়োগফলকে নিট বা প্রকৃত পরিব্রাজন বলে। এটা হচ্ছে নিট বা প্রকৃত পরিব্রাজন। এরপরে কার্যকর পরিব্রাজন, এটা দিয়েই শেষ করব। কার্যকর পরিব্রাজন হচ্ছে ইফেক্টিভ, এখানে এলটা হবে না, বানানটা বলে দিচ্ছি, EFFECTIV যেরকম ছিল। ইফেক্টিভ পরিব্রাজন দুটি স্থানের মধ্যে নিট পরিব্রাজনের সঙ্গে ওই দুটি স্থানের জনসংখ্যার স্থানান্তরের অনুপাতকে কার্যকর পরিব্রাজন বলে। তাহলে বুঝতেই পারছো যে পরিব্রাজন সংক্রান্ত সমস্ত টার্মগুলো কিন্তু তোমাদের হয়ে গেল। তার মানে এখানে 2 নম্বরের যা যা প্রশ্ন আসবে সবগুলোই তোমরা করতে পারবে। তাহলে এই ছিল আজকের উপস্থাপনার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের শুধু জিওগ্রাফির ভিডিও নয়, যে কোনো শিক্ষামূলক আপডেট এই চ্যানেল থেকে দেয়া হয়ে থাকে। সে সরকারি বিজ্ঞপ্তি বলো বা তোমাদের যে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আসছে, সবার প্রথমে এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।